প্রত্যেকবারেই আমাকে বলে, দাদা আসেন, ভালো খাওয়া দাওয়া হবে। এবারও কিছু পাই নাই, আগামীবার যদি পাই। আমি সামনে যা বলি সত্যি কথা বললি তো। আমার কয়েক মিনিটে টিস্যু পেপার 2 বক্স শেষ হয়েছে, এবার দেখি ফ্যানও চলে। আলহামদুলিল্লাহ। উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে ফায়দা লুটার জন্য। এই যে দেখছো পল্লী খান, এই পল্লী মোর জন্মস্থান, এই পল্লীতেই বাস করি ভাই হিন্দু মুসলমান। আমার দলীয় নেতৃবৃন্দ, সরকারি নেতৃবৃন্দ, আমার উপস্থিত সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ, সবাইকে নমস্কার। আমি আজকে আমাদের ক্যাবিনেট মিটিং মানে সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকে, রাষ্ট্রীয় অনেক বড় বড় সিদ্ধান্তগুলি নেওয়া হয় ওই মিটিংয়ে। আমি সরাসরি বলেছি যে আমি কুমিল্লার রথযাত্রা যেটা হবে ওই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ছুটি দিয়ে দেন। এবং উনি আমাকে ছুটি দিয়েছে। যেহেতু এই মুহূর্তে চাকরি করি, মন্ত্রিত্ব কিন্তু এক ধরনের চাকরি, ছুটি নিয়ে আসতে হয়েছে। তাইলে দেশের প্রধানমন্ত্রী আমাকে ছুটি দিয়েছে এই রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তার অর্থ আপনারা বুঝতে পারছেন, বর্তমান সরকার এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে কোন ধরনের চিন্তা ভাবনা করে। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের। বাংলাদেশের ইতিহাস, কুমিল্লার ইতিহাস, হাজার বছরের ইতিহাস। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিজের ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জীবন যাপন করেছি, আমরা এখনো করে যাচ্ছি। কিছু দুষ্ট লোক যুগে যুগেই চেষ্টা করে এসছে যে কোনো অবস্থাতেই এর ভিতরে হিন্দু মুসলিম মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে বা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে ফায়দা লুটার জন্য। কুমিল্লার ইতিহাসে এমন ঘটনা 2-1বার যে হয়নি তা না, কিন্তু কুমিল্লার সচেতন মানুষ সচেতনতার কারণে ওই ধরনের কোনো অপকর্ম কুমিল্লাতে ভালোভাবে করতে পারেনি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনেও কোনো লোক এই ধরনের কোনো অপকর্মর চেষ্টা করে সাকসেস হতে পারবে না। আমি আপনারা সবাইকে বিনীত অনুরোধ করব, আসেন, আমার পিতা, আমার দাদা যেভাবে আপনার পিতা আপনার দাদার সাথে জীবনযাপন করেছে, শান্তিতে সুন্দরভাবে বসবাস করেছে, একইভাবে আমরা এবং আমাদের আগামী প্রজন্মের কাছেও আরেকটা সুন্দর কুমিল্লা, সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে চাই। আপনারা একটা জিনিস বলেন, পৃথিবীতে অনেক ধর্ম আছে, পৃথিবীতে একটা ধর্ম দেখাতে পারবেন যেই ধর্মটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে অথবা অন্যায় করার জন্য উৎসাহিত করেছে? একটি ধর্ম পৃথিবীতে নাই। প্রতিটি ধর্মের একটি কথা, ন্যায় করো, ভালো করো, পৃথিবীর কল্যাণে কাজ করো, মানবের কল্যাণে কাজ করো। যারা অতীতে এসেছে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমাকে আমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অতীত থেকে নিয়েছি, আগামীতে যারা আসবে তাদের জন্য ভালো কিছু করতে হবে। এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নির্দেশনা।
আমরা বিশ্বাস করি এই কুমিল্লায় হিন্দু মুসলিমদেরকে আমরা দেখেছি, হিন্দুদের পূজা যখন হয় মুসলমান পূজাতে আসে, মুসলমানের ঈদ যখন হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঈদে অংশগ্রহণ করে। এই ছিল আমাদের অতীত, আমরা এই বর্তমানকেও তাই দেখছি। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের আগামী প্রজন্মের কাছেও তেমনি একটি কুমিল্লা, তেমনি একটি বাংলাদেশ রেখে দিয়ে যেতে চাই। আছেন, আমার মনে হয় আমি এবারে এই পর্যন্ত বেশ কয়েকবার আমি এই রথযাত্রায় এসেছি। আমার মনে হয় এখানে সনাতনী সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দরা আছেন। এই যে এত বড় স্ক্রিন এলইডি, এটাকে এলইডি বলে না, আমি তো নামও জানি না সব দিন। এর আগে লাগছিল নিও কোনোদিন? তো এটা কি আমাদের ভ্রাতৃত্ব যে বাড়তেছে এটার প্রমাণ? এটা স্বীকার করেন? এবার এলইডি লেগেছে কুমিল্লা শহরে, বৈদ্যুতিক বাতি দিয়ে বোধহয় হয়েছে, আলোকসজ্জা হয়েছে কিছু কিছু জায়গায় যেখানে রথ গিয়ে থামবে, এবং এখানে আলোকসজ্জা হয়েছে। হ্যাঁ, এবং এর আগের বার এসছি, আমার কয়েক মিনিটে টিস্যু পেপার 2 বক্স শেষ হয়েছে। এবার দেখি ফ্যানও চলে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার পিছনে ঠান্ডা বাতাস, তারার লাগে বাতাসটা আইতে পারে না, আর জ্ঞান হলে ঠান্ডা বাতাস হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আসেন, জীবনটা অনেক ছোট, একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাদেরকে। আপনাদের মন্দিরের অনেক জায়গা বোধহয় আপনাদের দখলের বাইরে ছিল, এবং ওইটা আপনারা রায় পাওয়ার পরে এখানে আমি যতটুকু শুনেছি, এখানে যারা ইউসুফ মোল্লা টিপু সহ সবাই সহযোগিতায় এরই মধ্যে অনেক জায়গা আপনারা ফিরে পেয়েছেন। এই জন্য আমরা তো একটা ধন্যবাদ দিতে পারি সবাইকে, নাকিও? তো এই যে আপনারা জায়গাটা পাইছেন, আমরা সবাই মিলা বলতেছি এই জায়গা মন্দিরের, এটাকে বেড়া দাও। এটার অর্থ কি? আপনার সুখে আমার সুখ, আপনার দুঃখে আমিও দুঃখী, এটাই তো তার প্রমাণ। আসেন, এই মন্দিরের প্রশ্নে এখানে যারা পুরোহিত আছেন ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন সরকারের পক্ষ থেকে যেন কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। আজ এই ধর্মসভায়, এই ভক্ত সভায় আমি দাঁড়িয়ে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামীতে এখানে যে মন্দির হবে সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা পাওয়া উচিত তার থেকে 1 শস্য পরিমাণও কম পাবেন না, বরঞ্চ বেশি করে দেওয়া হবে। আমাদের দলীয় নেতৃবৃন্দরা যারা আছে এরই মধ্যে আমাকে অবহিত করা হয়েছে, গতবারের থেকেও আরও অনেক বেশি ভলান্টিয়ার রাস্তার 2 পাশে, এবং এসপি সাহেবও আমাকে অবহিত করেছে এখানে অসংখ্য পুলিশ, সিভিল ড্রেসে, ফুল ড্রেসে অসংখ্য পুলিশ রয়েছে। আমরা আশা করি অতীতে যত সুন্দরভাবে এই রথযাত্রা করেছেন এবারে তার থেকেও ভালোভাবে ইনশাআল্লাহ আপনারা এই রথযাত্রা সম্পূর্ণ করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন। আমি ভালো লাগতো যদি এই রথযাত্রার শেষ মাথা পর্যন্ত যেতে পারতাম, যদিও শ্যামল প্রত্যেকবারেই আমাকে বলে দাদা আসেন, ভালো খাওয়া দাওয়া হবে। এবারও কিছু পাই নাই, আগামীবার যদি পাই, আমি সামনে যা বলি সত্যি কথা বললি তো। হ্যাঁ, আমাকে দিছে ওই যে একটা লাড়ু 2টা, তাও টিপুর সামনে, আমার সামনে না। যাক, হয়তো ওই যে জায়গা দখলের মধ্যে ভূমিকা রাখছে, এই জন্য এনে গেছে। কেউরে না কেউরে আসেন। এক কথায় এই যে দেখছো পল্লী খান, এই পল্লীর মোর জন্মস্থান, এই পল্লীতেই বাস করি ভাই হিন্দু মুসলমান,
প্রেম ডোরে বাঁধা আছে, প্রেম ডোরে বাঁধা থাকবে হিন্দু মুসলমান। এই হোক আমাদের স্লোগান, এই হোক আগামী প্রজন্মের স্লোগান। ভালো থাকেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।